আসসালামু আলাইকুম। কিছু কিছু সবজি আছে যা অনেকের কাছেই খেতে ভালো লাগে না, বিশেষ করে বাচ্চাদের কাছে। আর সেই সবজির মধ্যে একটা হচ্ছে লাউ। তো আজকে আমি লাউ দিয়ে বিকেলের জন্য একটা মজাদার নাস্তা বানাবো। এখানে আমি একটা ছোট কচি লাউ নিয়েছি। আমি যতটুকু দিয়ে নাস্তা বানাবো ততটুকু এই লাউয়ের গোড়া থেকে কেটে নিচ্ছি। এই লাউয়ের ছোলা ছাড়িয়ে আধা ইঞ্চির মতো চাক করে কেটে নেব। এখানে আমি চাক করে কেটে নিয়েছি যে এটাকে আমি বেশি একটা মোটাও করিনি, আবার বেশি পাতলাও রাখিনি। এখন একটা গোল কাটার দিয়ে ভেতরের নরম অংশটাকে কেটে বের করে নিচ্ছি। সবগুলো কাটা টুকরো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে এতে লবণ, হলুদ, মরিচ, গরম মশলা, চাট মশলা, জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে সবটা মাখিয়ে নেব। আমি কিন্তু সবগুলো মশলার গুঁড়ো নিয়েছি। মশলা মাখানোর পরে এই লাউ থেকে পানি বের হবে, যার জন্য পরবর্তীতে নরম হয়ে যাবে। সাথে এক টুকরা লেবুর রসও নিতে হবে, যেটা আমার তখন নিতে খেয়াল ছিল না, এজন্য আবার দিয়ে সবটা মাখিয়ে নিচ্ছি। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটিতে বড় 2 চামচ বেসন, স্বাদমতো লবণ, সামান্য হলুদ, মরিচ আর গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে এমন একটা ব্যাটার বানাবো। খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায়। তারপরে এই লাউয়ের পিস নিয়ে বেসনে চুবিয়ে উঠিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে গরম তেলে মাঝারি আঁচে ভেজে নেব। ব্রেড ক্রাম্বসের উপর চাপ দিয়ে লাউয়ের সাথে লাগিয়ে নিতে হবে। গরম তেলে মাঝারি আঁচে ভাজলে ভিতরটা পুরোপুরি নরম হয়ে যাবে। এছাড়া লাউটা মশলা দিয়ে মাখিয়ে রাখার কারণে প্রায় 40% নরম হয়ে গেছে। আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামে, যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে চুলা থেকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে মজাদার মোচমোচে লাউয়ের রিং ফ্রাই, যা বানানো একেবারে সহজ আর স্বাদেও কিন্তু দারুণ। আশা করি আপনাদের ভালো লাগবে।